Allah, 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 Allah. اللهم آمين اللهم آمين اگر از جانب معشوق نباشد کشاشه طالب عاشق বেচারা নারাসদ বাজায় ও মাবুদ গো এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়া যাইবেন এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফি'না ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফি'না وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠের মাহফিলে চরমনার নমুনার 3 দিনের দ্বিতীয় দিনের শেষ বৈঠকে আল্লাহ আমাদেরকে যে বসার তৌফিক দান করলেন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ অনেক লোক আশেপাশে থাকা সত্ত্বেও সুযোগ থাকা সত্ত্বেও তারা কিন্তু মাহফিলে আসে নাই আবার তালাশ করে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা পর্দার আড়ালের আমার অনেক মা বোনেরা পাগলের মতো ছুটে চলে আসছে
মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে পাইয়াও যায়। আমার আব্বাজান বলতেন, দাদাজানও বলতেন, মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার ভিতরে কমপক্ষে 50 লক্ষ নেকি এর কম জমা হইতেই পারে না। আমাদের নিয়ত, যাদের খুলুস একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার ভিতরে লক্ষ লক্ষ নেকিও দান করবে। তবে একটা কথা মনে রাখা লাগবে, ব্যক্তি বিশেষ নেকির কিন্তু পার্থক্য আছে। যেমন কোনো এক ব্যক্তি কুরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করলো, তার আমল নামার ভিতরে 10 নেকি জমা হইল। আর এক ব্যক্তি ওই একই অক্ষর তেলাওয়াত করলো, তার আমল নামার মধ্যে 10 থেকে নেকি বাড়তে বাড়তে 700 নেকি জমা হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন, কোনো গণনা টননা নাই, সীমা ছাড়া আল্লাহ নেকি বাড়াইয়া দেয়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে লক্ষ্য করে বলছিলেন, আয়েশা, আকাশের ভিতরে যে তারকাগুলো দেখো, এত নেকিও কি কারো আছে? আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। তার দিলের ভিতরে একটু খেয়াল ছিল, হুজুর মনে আব্বার কথা বলবে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, ওমরের নেকি আকাশের তারকার চেয়েও বেশি। এখন হুজুর তো তার আব্বার কথা বলে নাই, মুখটা একটু কালো কালো হয়ে গেছে। পরক্ষণে আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আবু বকরের এক রাত্রের নেকি তাও ওই আকাশের তারকার চেয়ে বেশি। কোন রাত্রের নেকি? ওই যে হিজরতের রাত্রি, গুহার ভিতরে রাত্রি যাপন করছিল, ওই রাত্রের নেকি আর আসমানের তারকার চেয়েও কি বেশি। এই যে আবু বকর সিদ্দিক বলা হয়, কখন থেকে উপাধি পাইল? আল্লাহ হাবিব সবে মেয়েরাজে গেছিলেন নাকি? দুনিয়ার অবস্থান যেভাবে ছিল সেইভাবেই তো ছিল, ঘড়ির কাঁটা যেই জায়গায় ওই জায়গায় তো ছিল। বহু বছর মাঝখানে কাটাইল। দুনিয়াতে আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে মেয়েরাজের ঘটনা বলতেছিলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যা বলছেন সব সত্য। তখন থেকে উপাধি পাইছে কি সিদ্দিক। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি খুব বড় তামাম দুনিয়ার ভেতরে ওইকালীন সময় আলেম ছিলেন। তিনি 101টার মতো দলিল ঠিক করছি, মৌতের সময় শয়তানের সাথে কি হবে, এই দলিল যুক্তি দিয়ে প্রমাণ করবে আল্লাহ একজন। শয়তান মানুষের মৌতের সময় ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করবে না? তখন তো আপনার দলিল দিয়ে ঠিক রাখতে হইবে আল্লাহ কয়জন? একজন। এখন তিনি আলেম মানুষ, চিন্তা করলো আমি তো দলিল বুঝি, ঠিকও রাখলাম, কোরআন বা হাদিস থেকে 101টার মতো ঠিক করছি, শয়তানের সাথে বোঝাপড়া একটা হবে। কিন্তু যারা মূর্খ, যারা কোরআনে হাদিস সম্পর্কে খুব ভালো ধারণা নাই, তাদের মৌতের সময় ইমানের কি অবস্থা হবে চিন্তা করে আর হাঁটে। হঠাৎ দেখে একটা লোক, কুড়াল চেনেন? কুড়াল, ওই যে কাট কাটে, আপনারা কি বলেন? আমরা বরিশালের কিন্তু কুড়াল কই, কুড়াল দিয়ে কাট কাটে। ওই কাট কাটতেছে কুড়াল দিয়া। তখন হুজুর তাকে ডাক দিয়েছেন, ভাইয়া দিকে আসেন। আসছে, কুড়াল হাতেই আছে। কলে, ভাই আল্লাহ কয়জন? কলে একজন। কলে দলিল প্রমাণ লাগবে না? বললেই হবে নাকি? জমিন কার? আমার। বললেই হবে না দলিল লাগবে? দলিল যখন চাইছে হাতে আসলে কুড়াল, কুড়ালটা আস্তে উপরে উঠেছে। কলে আপনি কি বলছেন? কলে বলছে আল্লাহ কয়জন, প্রমাণ লাগবে। কলে প্রমাণ হইলে আমার এই কুড়াল। দ্বিতীয়বার যদি বলো আল্লাহ কয়জন, প্রমাণ করতে দলিল লাগবে, একটা কোপ দিয়ে মাথা 2 ভাগ। তখন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, মাবুদ গো, আমরাই তো বেকায়দার মধ্যে আছি,
মূর্খের মধ্যে দিয়ে আমাদের সে ইমান আরো মজবুত। কথা বোঝে? তাহলে এইভাবেই যার ইমান যত মজবুত তার নেকির পরিমাণ তত বাড়িয়ে যায়। সুলতানুল আসগর কাকে বলে? যাদের আল্লাহর ফজলে জারি হয়ে গেছে, একবার আল্লাহ শব্দ মুখ থেকে বলবে, দেখবে কোটি কোটি আল্লাহ হয়ে গেছে। এইভাবে আমি যেটা বলতে চাইছিলাম, যার ইমান যত মজবুত তার নেকির পরিমাণ তত বেশি। আজকে দেখেন পাশে বিভিন্ন ধরনের ড্যান্স, গান, ঢোল বাদ্য চলতে আছে, মানুষ সেখানে হুমড়ি খেয়ে পড়তেছে। কিন্তু এখানে সিলেট মাঠে মাহফিল হইতেছে, এখানে আসলে গুনাহ হবে না সওয়াব হবে? আর একটা সওয়াবের কত মূল্য, একটা নেকির। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়, যারা মদিনা শরীফ গেছেন দেখছেন, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহ হাবিব অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এই মাইলকে মাইল লম্বা পাহাড় যদি কি হয়, স্বর্ণের, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। এত নেকি এখানে পাওয়া যাবে জানার পরে তো অনেকে আসে নাই। আমার আব্বাজান বলতেন বুঝের অভাব। কিসের অভাব? আর এই বুঝের জন্য মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে ধর্মের সহি বুঝ দান করেন। আল্লাহ, কারণ হাদিসের ভিতরে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ইচ্ছা করেন ভালোবাসেন তাকে ধর্মের সহি বুঝ দান করেই। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই, তার দরবারে একজন লোক বয়ান হুজুরে শোনার জন্য গেছিলেন, মুরব্বী বুড়া। কিছুক্ষণ বয়ান শোনার পরে উঠে রওনা করছে। এখন ওই মজলিস শিবিরে আরো লোকেরা আছে না, তারা চিন্তা করলো ব্যাপার কি, লোকটা কোথা থেকে আসলো, লোকটা তো অপরিচিত মনে হয়, আসলো কেন, আবার এখন আবার রওনা করলো কেন। তখন জিজ্ঞাসা করে, ভাই আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি অমুক জায়গায়। সুবহানাল্লাহ, অনেক দূর। ভাই আপনি আসছিলেন কেন? বলে হুজুরের বয়ান শুনতে। বলে এখন আবার রওনা করলেন কেন? বলে হুজুরের বয়ান শোনা হয়ে গেছে। বলে কেমন কথা, বয়ান শোনা হয়ে গেছে? বলে ভাই আমি তো বুড়া মানুষ, চিন্তা করে দেখছি হুজুর বয়ান বেশি মনে রাখতে পারবো না। তো হুজুর আলোচনা করতে করতে এমন একটা কথা বললে ফেললো, আমি চিন্তা করে দেখছি এই একটা কথাই আমার জীবনের জন্য যথেষ্ট। কেমন কথা? বলে হুজুর বয়ান করতে করতে বললো যে আল্লাহর বান্দারা গুনার কাজ আর করবেন না, নেকের কাজ আর ছাড়বেন না। তখন আমি নিয়ত করছি আমার জীবন যায় যাক, থাকে থাকুক, নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ করবো না। ওয়াজ আর লাগবে? কথা বলেন না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক আল্লাহর বান্দা আসলো না, জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে কিছু আমল বাতান, আমি যেন জান্নাতে যাইতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি। আল্লাহ হাবিব বললেন, তোমার এই কাজ করা লাগবে। বলে ইয়া রাসূল, আমি এর থেকে বেশিও করবো না, কমও করবো না। এই কথা বলে রওনা করছে। আল্লাহ হাবিব বলতেছেন, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও এই ব্যক্তিকে দেখো। হ্যাঁ, তাহলে বুঝের জন্য মাহফিল। ওয়াজ তো অনেকে ছোটবেলা থেকে শুনতে শুনতে বুড়ো হয়ে গেছে, এখনো ঠিক মতো আমল আসে নাই। আমল মানে কাজ, কথা ঠিক কিনা? ওই গ্রামে একটা কথা আছে, সত্যমিতে হইতে পারে, গ্রামের কথা তো। এই দাদা নাতি গেছে হুজুর ওয়াজ শুনতে, কথা বলছেন? এখন দাদা তো শুনতে শুনতে ওয়াজ শুনতে শুনতে দাড়ি পাইকে বুড়ো হয়েছে। এখন হুজুর বয়ানের মাধ্যমে নাতিকে তো বয়ানে ধরছে বুঝছেন তো, মানে তাসির হয়েছে, ক্রিয়া হয়েছে। এখন রওনা করছে দাদা আর নাতি, বাড়ি যাইতে হইলে খাল পারান লাগে, খাল, আপনারা কি করেন? খাল পারান লাগে। এখন খালের ভিতরে তো পার হইতে হইলে তো কাপড় উপরে উঠান লাগবে, না তো কাপড় ভেজবেই। কথা জোরে আসবেন না, কথা বলছেন? এখন দাদা সামনে, নাতি পিছনে। এখন দাদার সামনে খালের ভিতরে নামতেছে আর কাপড় আস্তে আস্তে উপরে উঠায়। এখন ফরজ তরক তো উঠছে, এইবার আরো বেশি বাকি আছে, হ্যাঁ ও যায়। নাতি পিছন থেকে ডাক দিয়ে বলে, দাদা কাজটা করেন কি? কল তা কি? বলে একটু আগে হুজুরের বয়ান শুনে আসলাম, ফরজ তরক হারাম, আর আপনি হারাম কাজটা করতেছেন। তখন ফিরে কলে, বুঝছি
ছোটবেলা থেকে ওয়াজ শুনতে শুনতে বুড়ো হয়ে গেছি, আজ পর্যন্ত হুজুর ওয়াজ খালের এপারে আনি নেই, জোরাইছেন না। আর তোরা তুমি আজকে নতুন বয়ান শুননি, হুজুরের বয়ান খালের এপারে নিয়ে আসবা, আয় আয় ওইসে বুঝছি। এরকম এক শ্রেণী আমার বাবারা আছে, পর্দা আলে মা বোনেরা আছে, এরা কিন্তু ওয়াজ শুনতে আছে কিন্তু পরিবর্তন নাই। কথা ঠিক না বা ঠিক? আব্বাজান বলতেন বুঝের অভাব। কিসের অভাব? আর এই বুঝের জন্য মাহফিল। এখন বুঝবে কারা? বলেন যারা মানুষ। কারা বুঝবে বলেন? সবাই মুখ খুলে বলেন। আর মানুষের সুরাতে যারা পশু, এরা কিন্তু বুঝবে না। অনেকে আবার বলতে পারে হুজুর মানুষের সুরাতে পশু হয় কিভাবে? আবু জাহাল, উতবা, সাহেব আবুল আহাব নাম শুনছেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে দিনের দাওয়াত পাওয়ার পরেও তারা কি বুঝছিল? দিন গ্রহণ করছিল? বংশ আল্লাহর হাবিবকে জ্বালাইছে, কম জ্বালাইছে? কথা কন না কা? যারা হজে গেছেন দেখছেন আল্লাহর হাবিবের যেখানে ঘর মোবারক ছিল সেখানে এখন লাইব্রেরি করছে, কিতাবের লাইব্রেরি। আর আবু জাহিল্লার যেখানে বাড়ি আছিল ওখানে পায়খানা ফুরসাখানা করছে, দেখছেন না? মাঝখানে ফাঁকা কিন্তু খুব বেশি না। আল্লাহর হাবিবি একবার মারার জন্য ওই মাঝখানে গর্ত খুঁজছে এবং গর্ত কৌশল করে ঢেকে দিচ্ছে। আবু জাহিল্লা কৌশল অবলম্বন করছে, লোক পাঠাই দিয়েছে, যাইয়া ক আমার বাতিজাকে যে আমি খুব অসুস্থ। আল্লাহর হাবিবকে যাই বলতে বলেন যে আপনাকে একটু দেখতে চাই। ধোকা বোঝেন নাই? যখন নাকি আল্লাহর হাবিব আসবে গর্ত ভিতর পড়বে, আল্লাহর হাবিবকে মারবে। তাই যখন নাকি সংবাদ নিয়ে গেল চাচাজান অসুস্থ, আপনাকে দেখতে চাই, আল্লাহর হাবিব তো শুনিয়ে রওনা করছে। যেই কূপের কাছে গেল জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সামনে এক পাও দেওয়া যাইবে না, পিছনে ফেরেন। আবার যেই পিছনে ফেরছে আবু জাহিল চাই রইছে, যেই দেখছে পিছনে পড়ছে লাফ দিয়ে নামছে, নাইমেই আমার মাওলার কুদরত আইয়া ওইটার মধ্যে ও নিজেই পড়ছে। এখন তো ওটার নিয়ে কোনো কায়দা নাই, আল্লাহ হাবিব আবার উঠাইয়াও দিয়েছে, কিন্তু তারপরে ইমান নসিব। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব কি কম জ্বালান জ্বালাইছে? কথা কন না কা? কম জ্বালান জ্বালাইছে? হ্যাঁ, জ্বালাইয়া এক পর্যায়ে দেখেন আল্লাহ, ও মুসলমান, সিলেটে তো আলহামদুলিল্লাহ আসার পরে দেখলাম সিংহভাগ মানুষের দিনের দিকে আল্লাহর ফজলে মন অনেক বেশি। আল্লাহ খাস মেহরবানি, দেখে মন খুশি হয়ে গেছে এবং তাদের ভিতরে দিনের আন্তরিকতা অনেক বেশি। আজকে একটু আগে আলোচনা করতেছিলাম পর্দালে মা বোনরাও, তাই যেই কথা বলতে চাইছিলাম, আবু জাহাল কিন্তু আল্লাহর হাবিব কিন্তু জ্বালাইতে জ্বালাইতে এক পর্যায়ে, ওর নাম কি আবু জাহাল, অর্থ কি? মূর্খের বাপ। অর্থ কি? কোন বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে? তাহলে নামটা পাইল কই? মূর্খের বাপ নামটা পাইল কই? ওদিকে দুনিয়ার ইতিহাস পড়লে দেখবেন ওর উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। কিন্তু এই মূর্খের বাপ পাইল কই? ও দুনিয়া সম্পর্কে খুব ভালো বুঝছে, আখেরাত সম্পর্কে কিছু বোঝে নাই। তাই যে নাকি অস্থায়ী জিন্দিগির পিছনে পইরা আখেরাতের স্থায়ী জিন্দিগি যে ধ্বংস করছে, সে বোকা না বুদ্ধিমান? কথা কন না কা? তাই যারা নাকি এই দুনিয়া মুখী এই বোকাদের নেতৃত্ব দিল এই আবু জাহিল্লা। এই জন্য আল্লাহ এবং আল্লাহর রসুল ওর নাম দেশে উপাধি দিছে আবু জাহাল, অর্থাৎ মূর্খের বাপ। এই একদিন যে আল্লাহর হাবিবকে বলছিলেন মোহাম্মদ তুমি আল্লাহর নবী যদি হও তাইলে এই আমার হাতের মুঠার ভিতরে কি আছে বলো তো? হাত মুঠ করে ধরছে। আল্লাহ হাবিব বলছিলেন চাচা যান বলতে পারলে কি হবে? বলে বলো কি? আমার হাতের মুঠার ভিতরে কি কেউ তো দেখে নাই, বলতে পারলে আমি কলেমা পড়ে মুসলমান হব। আল্লাহর হাবিব ইঙ্গিত করলেন হাতের মুঠার দিকে, হ্যাঁ হাতের মুঠা তোর ভিতরে কি আছে বল। হাতের মুঠার ভিতরে 3 পাথর। কি ছিল? কি পাথরের জবান খুলে গেছে। পাথর এখন আপনার আমার মতো কথা বলি, প্রথম জবান খুললে বলে কলেমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা হাতের মুঠার ভিতরে 3টা পাথর আছি। এই ঘটনা দেখার পরে আবু জাহাল ঈমান আনা উচিত ছিল না? কথা কন না কা? যে পাথর কথা বলছে, কিন্তু ওর ঈমান নসিব হয় নাই, বুঝ গেছে উল্টা। বুঝ গেছে কি? কথা কন না কা? উল্টা।
হ্যাঁ কলে সর্বনাশ, এদি বড় জাদুঘর। নাউজুবিল্লাহ, পাথরের দ্বারা কথা বলায়, এদি বড় জাদুঘর, ইমান নসিব হয় না। আস্তে চলে গেছে। আর একদিন আছে, মোহাম্মদ তুমি আল্লাহর নবী? হ্যাঁ আল্লাহর নবী। বলো তো, এই যে আটি নিয়ে আসছে পুরিয়া কয়লা বানাইছি, আটি পুড়িয়ে কয়লা বানাইলে তার থেকে কোনো গাছ হয়? কলে এই গাছ, এই কয়লা দিয়ে গাছ উঠেই দেখাইতে পারো? আল্লাহ বলছেন চাচা যান কি হবে? কলে বলো কি, এই কয়লা দিয়ে গাছ উঠলে আমি কলেমা পড়ে মুসলমান হব? আল্লাহ বিসমিল্লাহ বলে মাটিতে কয়লা গাড়ছে, আল্লাহর কুদরত, কয়লা থেকে গাছ হইছে। শুধু গাছ হইছে তাই না, গাছে ফলও ধরছে। এখনো সেই ফল মক্কার জমিনে, আরবের জমিনে এখনো ধরতে আছে, কিন্তু এখনো সেই আটির ভিতরে কালো দাগ পড়িয়ে রয়েছে, যেটাকে পোড়া খেজুর বলা হয়, কালেমা খেজুর বলা হয়। এখন আরবের জমিনে ধরতে আছে, কিন্তু কপাল পোড়া আবু জাহাল, ওর কিন্তু ইমান নসিব হয় না। একদিন চলে গেছে, আজাই বলছে মোহাম্মদ তুই আল্লাহ নবী যদি হও, খেজুরের আটি ফেলাইয়া ছোলা নিয়ে গেছে। ছোলা, ছোলা দিয়ে গাছ হয়? কথা কন না কেন? তাহলে গাছ উঠেই দেখাইতে পারো, কি হবে? কলে কলমা পরে মুসলমান হব। বিসমিল্লাহ করিয়া ছোলা মাটিতে গাছছে, আল্লাহর কুদরা ছোলা দিয়ে গাছ হইছে। ওই গাছে শুধু তাই না, গাছে আবার ফলও ধরছে, কিন্তু ফলের ভিতরে আটি নাই। বেদানা খেজুর খাইছেন? কতক্ষণ না ওকে হাজিরা নিয়ে আসে, দেখেন নাই এখন খেজুরের ভিতরে আটি নেই? ও খান নাই বুঝি? তা খাইয়ে দেখেন। কথা বলছে। এখন আরবের জমিনে ধরতে আস, কিন্তু কপাল পর আবু জাহাল, ওর কিন্তু ইমান নসিব হয় নাই। এরপরে একদিন চিন্তা করে, এত বড় জাদুঘর কেমন কাজ করা যায়, চিন্তা করে গেছে, তাহলে ঠিক আছে, জাদু তো জমিনে চলে, আসমানে তো আর চলে না। যাই বলে মোহাম্মদ তুমি আল্লাহর নবী? কল হ্যাঁ। আকাশের চাঁদ দুই টুকরো করে দেখাইতে পারো? কলে চাচা যান কি হবে? কলে কলেমা পড়ে মুসলমান হব। আল্লাহ হাবিব ওই হজে যখন গেছিলাম, তখন দেখছি যেই পাহাড়ের উপর আল্লাহ হাবিব উঠা আঙ্গুল ইশারা করছিলেন, সেই পাহাড় দেখাইলো একজন, যে এই পাহাড়ে উঠে আল্লাহ হাবিব আঙ্গুল ইশারা করছে। আল্লাহ হাবিব পাহাড়ে উঠে যখন আঙ্গুল ইশারা করলো, সঙ্গে সঙ্গে চাঁদ দুই টুকরা। আবার ইশারার মাধ্যমে চাঁদ মিললে চাঁদ হয়ে গেছে। কিন্তু কপাল পোড়া আবু জাহাল, ইমান নসিব হয়। বলে সর্বনাশ, আগে শুনছি জাদু চলে জমিনে, এখন দিয়ে আসমানেও চলে। কপাল পোড়ার ইমান নসিব হয় না। এ আল্লাহর বান্দারা, ও পর্দা আলে মা পর্দা, এখনো যাদের পরিবর্তন আসতেছে না, আমি আমার বাবাদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যে কয়েক বছর পূর্বে আমেরিকার 3 জন বৈজ্ঞানিক গেছিল চন্দ্রের দেশ, যাইয়ে দেখে চন্দ্রবিদে একটা ফাটল দেখা যায়। কিসের ফাটল? যন্ত্র দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখে ফাটলের বয়স হয়েছে প্রায় 14 থেকে 1450 বছর। দুনিয়াতে আসার পরে যখন 16 মুসলমানদের নবী ছিল, আঙ্গুল ইশারা করছে, চাঁদ দুই টুকরো হয়েছে, মিললে চাঁদ হয়েছে। তখন ওই একজনের জবান থেকে বের হয়ে আসলো, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নীল আলমাস্টাম, কথা বোঝেন? ও কিন্তু কলেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু কপাল পোড়া মুসলমান। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া মনে হয় যেন তাদের কার্যক্রম চালচলন দেখলে মনে হয় যেন পাল্লা দেশে কারাগে কিটা বড় নাস্তিক হইতে পারবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আগামী বছর আবার এই মাঠে মাহফিল হবে, আর আমরা আসবো। বহুদূরের কথা, বহুদূরের কথা। এই জন্য আমি এখনই বলবো, এখনো যদি কারো কোনো অন্য নিয়ত থাইকা থাকে, মনকে ঘুরে আল্লাহমুখী করেন, যে মাবুদকে যখন মাঠে নিয়ে আসছো, তোমার অলি না বানাই ফেরত দিও না। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে মালের ভান্ডের কোনো অভাব আছে? চাইলে আমার মাওলা দেবে না? চাওয়ার মতো চাওয়া লাগবে কি লাগবে না? আমরা ওলামায়ে কেরামরা যে এত চিল্লাচিল্লি করি, কারণ আছে না নাই? আমরা তো জানি যে আপনারা অনেকে গালিও দেন। বর্তমানে তো এক শ্রেণীর বের হইছে মুসলমানের সন্তান, এরা হুজুরকে দেখলে টিটকারি মারে, আবার বলে যে হুজুররা এই দেশটারে খাইলো। কথা কয় না, হুজুররা এই দেশটারে খাইল, এদের জন্য দেশ উন্নতি হয় না। যারা বলে নাউজুবিল্লাহ। আমি যদি জিজ্ঞাসা করি, বাবা হুজুররা দেশটা কিভাবে খাইলো, প্রেসিডেন্ট থেকে শুরু করিয়া এলাকার চৌকিদার পর্যন্ত কোন দায়িত্বে সরকারি পর্যায়ে হুজুররা আছে? কথা কন না কা?
তাই দেশ হুজুররা খাইলো কিভাবে? হ্যাঁ, দায়িত্ব পালন করলা তোমরা, আর দেশ খাইলো হুজুরেরা। আর দেশ যে কারা খাইছে এটা পেপার পত্রিকা খুললেই আমরা দেখি। দেশ তো হুজুরেরা খায় নাই, দেশ দেখাইছে খাজুরেরা। বলেন কথা ঠিক না বেঠি? আর কেমন খাওয়া খাইছে তা জানে? তামাম দুনিয়ার ভিতরে ছোট্ট একটা দেশ বাংলাদেশ, বিশ্ব মানচিত্রের ভিতরে যখন তাকাবেন দেখবেন যে একেবারে চোখে ধরাও কষ্ট, একেবারে মনে হয় পাওয়ারই চশমা দিয়ে দেখা লাগে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই স্বাধীনতার পর থেকে যারা দেশ পরিচালনা করতেছে, এদের পরিচালনায় এই বাংলাদেশটা একবার নয় দুইবার নয়, তামাম দুনিয়ার মধ্যে 5 বার। কয়বার? চোরের দিক থেকে ফার্স্ট হইছে। কিরের দিক থেকে? আসেন, লজ্জা থাকা উচিত। বাংলাদেশের এক লোক গেছিল বিদেশে, আরবে দেশে যাওয়ার পরে আরবে এক লোক একটা জিজ্ঞেস করে, ভাই আপনার দেশ কোথায়? কলে বাংলাদেশ। কলে আন্তা সারেক। এবং সে তো আর বোঝে নাই কি বললো। আরেকজন বেটা কইছে তুই একটা চোর। জোরাইছেন না কথা, বাংলা ভালো বোঝেন। আর এমন নিকৃষ্ট চোর, বিদেশ থেকে বিস্কুট আসে অসহায় মানুষদের সহযোগিতার জন্য, সেই বিস্কুট পর্যন্ত এই চোরগুলো চুরি করে। আবার কিছু আমার বাবারা আছে, পর্দা আলে মা বোনেরা আছে, এই চোরদের দল করে, আবার চোর পিছনে করে আর বলে আমি একজন বেটা। তুমি কিসের বেটা? তুমি কিসের নেতা? তুমি চোরের একজন সহযোগী, তুমি একজন চোর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই জাতিদের নিজের ভাগ্যের পরিবর্তন না ঘটায়, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না। যারা বলেন কথা ঠিক না বাড়ি? দেশ হুজুররা খাইছে কথা কর না কা? এই হুজুরকে দোষটা কি? তোমার জমিন ঠেলিয়া কোন সময় এই লুটপাট করে নেছে? রাস্তায় পিস্তল ঠেকাইয়া তোমার ছিনতাই করছে কবে? কথা কর না কা? করছে? হুজুরকে দোষটা কি? হুজুরকে দোষ বোঝেন নাই? হ্যাঁ, ওই বিদেশে প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার। সব জারজ, কেউ দাবি করার অধিকার নাই। সেই অবস্থা বাংলাদেশের ভিতরেও তৈরি করতে চায়। সেইটা হুজুররা বলে এইটা করা যাইবে না। নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, সুন্নাত তরিকায় চলো, পরের মাল ঠকাই খাইও না, মিথ্যা কথা বললো না, ঘুষ সুদে লিপ্ত হইও না, পা ধরছি, এই হুজুরকে দোষ। কথা ঠিক না বা ঠিক? এছাড়া হুজুরকে কোনো দোষ আছে? আল্লাহর বান্দারা ভালো করে কিন্তু বোঝা লাগবে, হুজুর এইটা করে কেন, বলে কেন। আল্লাহু আকবার। আল্লামা রুমি রহমাতুল্লাহ একটা ঘটনা লেখছেন। এক রাখাল কতগুলো গরু ফেলতো, এই প্রতিদিন নিয়ে মরা ঘাসের ভিতরে গরুগুলো বাঁধে রাখতো। পাহাড়ের কিনারায় তাজা তাজা ঘাস, ওই ঘাসের কাছেও গরুগুলোকে নেয় না। গরুর ভিতরে একটা গরু ছিল খুব যুবক, তাজা, চালাক। অন্য গরুকে ডাক দিয়ে বলে, গরুরা, রাখাল আমাদেরকে বোকা পাইছি, এই জন্য আমাদেরকে ওই ঘাসের কাছেও নেয় না। আজকে যখন রাখাল রশি আমাদের গলার থেকে খুলবে, রশি লাগাইবে, কেউ লাগাবো না, দৌড়েই যাবো ওই তাজা ঘাস খাইতে। গরুরা বলে, তুমি লাগাও বা না, আমরা কিন্তু লাগাবো। কারণ রাখাল আমাদেরকে ভালোবাসে বিধায় ওই পাহাড়ের কিনারায় নেয় না। ওখানে বড় বড় বাঘ মজার ঘাস খাইতে যাব, ধরবে, বুক সেরবে, কলিজা ছিঁড়ে যখন রক্ত শোষণে শুরু করবে, তখন হাজার আফসোস করলো আর ছোটা যাইবে না। রাখাল রশি নিয়ে আসছি, যখন নাকি রশি খুললো, সব রশি গলায় অন্য গরু লাগাইলো, কিন্তু ওই তাজা গরু আর লাগাই নাই। হে লেজ উপরের দিকে উড়েই দিয়েছে, দৌড় যায় কই, যায় কই, তাজা ঘাস খাইতে যায়। রাখাল পিছনে দৌড়ায়, ফের, ও গরু তাজা ঘাস খাইতে যাইস না, বড় বড় বাঘ চাই রইস, যখন তাজা ঘাস খাইতে যাবি তোকে সবল দিয়ে ধরবে, বুক ফারবে, রক্ত শুষণি শুরু করবে, আর তো ফেরত আসতে পারবি না। যত চেষ্টা করলো, গরু তো আর ফেরে নাই, অন্য গরু নিয়ে বাড়ি গেছে। ওই গরু যেই এখন তাজা ঘাস পাইছে আর মজা মারিয়ে খায়।
আর অন্য অন্য গরুর গালি দেয়, বোকারা কেমন বোঝো, ওই মরা ঘাস খাইয়ে জীবন বাঁচাও, আর আমি এখন তাজা তাজা ঘাস খাই। ওদিকে 3 দিন পর্যন্ত একটা বাঘ মাওলার দরবারে কান্দে, মাবুদ গো তুমি আমাকে বানাইছো, খোরাকি দেবা না? প্যারের খুদায় কান্দে। হঠাৎ তাকাইয়ে দেখে তাজা গরু ঘাস খাইতে আছে। মাওলার দরবারে শুক্রিয়া দেখে, মাবুদ গো খাদ্য জোগাড় করছো, জোগাড় হয়ে গেছে। লেজে তাও দিয়া খপ করিয়ে ধরছে, ধরিয়ে ফালাই দিয়েছে, বুক চিরিয়ে ফালাইয়া আর রক্ত চষে। আর আফসুস করে, আফসুস কেন রাখালের রশি গলায় লাগাইলাম না। হে সিলেটবাসী আমার বাবারা, শাহজালাল রহমতুল্লাহ আসছে ইয়ামান থেকে, পাশে ঘুমাইয়ে রইছে। শাহবারার রহমতুল্লাহ পাশে ঘুমাইয়ে রইছে, বরবার আল্লাহর ওলিরা ঘুমাইয়ে রইছে। এই পবিত্র মাটির লোক তোমরা বাবারা, এখনো রশি গলায় লাগাবা না? আমরা আসছি বরিশাল থেকে, ওলামায়ে কেরাম আমরা হাজির হয়ে গেছে। কেন জানো? কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি কতিপয় আল্লাহর বান্দাবান্দিরা দুনিয়ার আনন্দ ফুর্তি পাইয়া, মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা পাইয়া, ড্যান্স গানে মজা পাইয়া, ঢোল তবলায় মজা পাইয়া, মেয়ের আবার পুরুষদের সঙ্গে আড্ডা মারতে মজা পাইয়া, ঘুষ সুদে মজা পাইয়া, বেপরদায় মজা পাইয়া, মিথ্যাচারে মজা পাইয়া আজকে ওই মজার ঘাস খাইতে আছে। আর ওদিকে মাওলার দরবারে বাঘ কানতে আছে, যেই বাঘের নাম হলো জাহান্নাম। কানতে আসে, বলে মাবুদ গো আমাকে বানাইছো, খোরাকি দেবা না? বাঘের দোয়া তো মাওলায় কবুল করে বসে রয়েছে। আমরা ওলামায়ে কেরামরা কোরআন এবং হাদিসের রশি নিয়ে রাখাল হিসাবে আসছি। এখনো কপাল ভালো আছে, এখনো রাখালের রশি গলায় লাগাও, কোরআন এবং হাদিসের রশি এখনো গলায় লাগাও। বাবা ওই মজার ঘাস খাইতে যাইও না, কারণ ওখানে ওই আল্লাহর দরবারে যে কানতেছে বাঘ, ওই বাঘ কিন্তু জাহান্নাম। ওই জাহান্নামের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কিন্তু কোনো মানুষের নাই। জোরে বলেন কথা ঠিক না? আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করছি। আয়াতের ভিতরে আল্লাহ কি বলছেন? মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। সবাই জোরে বলেন সুবহান। আল্লাহ আমাদের সৃষ্টি করছেন কেন? মুখ খুলে কথা কন, কার ইবাদত? বলেন বলেন কার ইবাদত? দুনিয়ার ভিতরে যত মাখলুকাত আছে 18,000 কম বেশি, সমস্ত মাখলুকাত আল্লাহ বানাইছেন আমাদের জন্য, আর আমাদেরকে বানাইছেন আমার মাওলা তার ইবাদতের জন্য। জোরে বলেন কথা ঠিক কিনা? সমস্ত মাখলুকাত আল্লাহ আমাদের জন্য কেমনে বানাইলেন? সূর্য কি আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে সূর্যের কি হবে? কথা কন, কোনো ক্ষতি হবে? চন্দ্র কাদের জন্য? আমাদের জন্য না? কিন্তু একটা মানুষ যদি দুনিয়া না থাকে চন্দ্রের কি হবে? বাড়িতে গরু পালেন, হেই একটা মানুষ যদি দুনিয়া না থাকে গরুর কি হবে? কথা কন না কা? আর গরু না থাকলে আমাদের অসুবিধা, তাই গরু বানাইছে আল্লাহ কাদের জন্য? আমাদের জন্য। গাছ, একটা মানুষ যদি দুনিয়া না থাকে গাছের কি হবে? কথা কইয়েন। পানির ভিতরে মাছ কাদের জন্য? একটা মানুষ যদি দুনিয়া না থাকে মাছের কি হবে? তাহলে সমস্ত মাখলুকাত বানাইলে আল্লাহ কাদের জন্য? আর আমাদেরকে বানাইলো আল্লাহ কার ইবাদত? মুখ খুলে বলেন কার ইবাদত? এখন ইবাদত একটা আরবি শব্দ, এখন ইবাদত বোঝা লাগবে না? ইবাদত উর্দুতে বলে গোলামি, উর্দুতে বলে কি, আর বাংলায় বলে একেবারে সোজা বাংলা মুখস্থ করেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নাম হইল ইবাদত। কার হুকুম? মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? তাইলে বোঝা গেল যে মালিকের হুকুম অনুযায়ী চলার নাম যদি ইবাদত হয়, আমার মালিকের হুকুম প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? পারিবারিক জীবনে, মুখ খুলে কথা কইয়েন, এই সামাজিক জীবনে, ব্যবসা ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে, এই রাজনৈতিক ক্ষেত্রে বুঝি নাই, এখানেও আছে। সর্বনাশ বলে কি, এখানেও আছে। আন্তর্জাতিক ক্ষেত্রে, তাহলে ব্যক্তিগত জীবন মালিকের হুকুম আছে। এক শ্রেণী আমার বাবারা আছে, পর্দা আলে মা বোনেরা আছে, তাদের কাছে ইসলামের নিয়ম নীতি, পোশাক আদি, কালচার ভালো লাগে না, আছে না নাই? এক শ্রেণী আমার বাবারা আছে,
তাদের কাছে ভালো লাগে লন্ডনের স্টাইলে চলতে, কারো কাছে ভালো লাগে আমেরিকার স্টাইলে চলতে, কারো কাছে ভালো লাগে ফ্রান্সের নিয়মে চলতে, কারো কাছে ভালো লাগে বিশেষ করে দুনিয়াদার নেতা নেত্রীদের নিয়মে চলতে। আছে না নাই? বর্তমানে এক শ্রেণী আমার মুসলমান বাবারা আছে, পর্দা আলে মা বোনেরা আছে, এখন তাদের কাছে মুসলমানদের পোশাক ভালো লাগে না, এখন ভালো লাগে ফ্রান্স, আমেরিকা, লন্ডন বিজাতিদের পোশাকে পড়তেই। আছে না নাই? এখন আবার বর্তমানে এক পোশাক পরা শুরু করছে, কি বোঝেন? ফুল প্যান্ট পরে, হ্যাঁ আবার এই এখানে আবার একটা সিরিয়া, হ্যাঁ দেখছেন এখানে একটা সিরিয়া দেখেন নাই? যদি জিজ্ঞাসা করেন ভাই ফুল প্যান্ট পরছেন সিরিয়াটা কিসের, এইটা একটা স্টাইল। এইটা একটা কি প্যান্ট পরছে, এখানে একটা সিরিয়া, এটা একটা স্টাইল হইতে পারে? কথা কান নাকা। হয়তো বা বিদেশে কোনটায় জানি নামছে, ওই প্যান্ট পরিয়া মনে হয় সিরিয়া রয়েছে, সেলাই করার সুযোগ মনে হয় পায় নাই। জোরে আসেন না, জোরে আসবেন না, কিন্তু আগেই বলছি সেলাই করার সুযোগ মনে হয় পায় নাই, মনে করছে ওইটাই মনে হয় একটা স্টাইল। জোরে কান নাউজুবিল্লাহ। পোশাকের ব্যাপারে আমার মালিকের হুকুম নাই? আমার মালিক কি বলছে শোনো, লেবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। সবাই মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? তাহলে পোশাকের ভিতরে গুরুত্ব নাই? এই সুন্নতি পোশাকের ভিতরে গুরুত্ব নাই? আমার আব্বাজান রহমাতুল্লাহ বলতেন, দাদাজান বলতেন, বাবা সুন্নতি পোশাক হলো ফরজের বেড়া। কোন কিসের বেড়া? এখনই বুঝবেন ফরজের বেড়া হলো কিভাবে। আপনি সুন্নতি জামা গায়ে দিয়েছেন, নেস পোশাক, মাথায় টুপি রাখছেন, লম্বা দাড়ি ঠিক মতো রাখছেন সুন্নত তরিকায়, মাথায় পাগড়িও বাঁধছেন, এটা সুন্নতি পোশাক না? এই সুন্নতি পোশাক পাগড়ি টাগড়ি বাইন দিয়া, দাড়ি সুন্দর মতো রাইখা, লম্বা জামা গায়ে দিয়া, এই সুরাতে সিরাতে সিনেমা হলের ভিতরে ঢুকে সিনেমা দেখতে পারবেন কেডা কেডা? কথা কান নাকা। কেউ দেখতে পারবেন? যদি কেউ এই লেবাস সুরাতে সিনেমা হলে ঢোকে, তাহলে সিনেমায় যারা অন্যগুলো গেছে ওগুলো কইবে না যে এই বেটা তুই দি হুজুর মানুষ। জোরে আসেন, তুই দি হুজুর মানুষ, তুই সিনেমায় এসো গা বাইরে। জোরে বলে কথা ঠিক না বেটি? জোরে বলে কথা ঠিক না বেটি? এই সুন্নতি পোশাকধারী অবস্থায় রাস্তার ভিতরে যে কোনো একটা মেয়ের সঙ্গে ডলাডলি হাসাহাসি করতে পারবে? যে কইবে না এই বেটা তুই দি হুজুর মানুষ, কাজটা করো কি? জোরে বলেন কথা ঠিক না বেটি? ওদিকে যাইয়ে দেখেন ঢাকা সহ বিভিন্ন পার্ক কুত্তার আচরণও ছাড়াইছি। জোরে বলেন কথা ঠিক না বেটি? তাই পোশাকের ভিতরে গুরুত্ব আছে না নাই? ও মনে করছেন হুজুর বুঝি নফস নাই? হ্যাঁ, হুজুরে বুঝি সব ফেরেশতা হইছে না? নফসের ব্যাপারে কোনো হুজুর খাজুর নয়। আমাদের কিন্তু মনে চায় গুনাহ করতে, কিন্তু আল্লাহর ফজল করমে এই সুন্নতি পোশাকের বরকতে আল্লাহ এই গুনার থেকে ফিরিয়ে রাখে। কথা বোঝেন? অনেকে মনে করে হুজুরকে বুঝি নফসটা মরিয়ে গেছে না? নফস কিন্তু মরে নয়, নফস কিন্তু প্রচন্ড শীত, শীতের কারণে সাপ যেরকম নাকি বেদিক হয়ে পড়িয়ে থাকি, অচেতন, আমরা কই বেদিক। কথা বোঝেন? কোনো লইন নেই সৈন নেই, সোজা শীতে বেদিক। এখন একজনে যে লাড়াছাড়া করে, খবরদার ওরা কিন্তু মরে নাই, শীতের চোটে কি অচেতন হয়ে পড়িয়ে রয়েছে। যখন সূর্য উঠবে, ওর গায়ে যখন তাপ লাগবে, গরম লাগবে, ওর যে চরিত্র আস্তের উপরে ফানা ধরবে, ধরিয়ে একটা ঠোকর, আস্তে শেষ। নফস কিন্তু মরে না, মুজাহাদার মাধ্যমে দমন থাকে। কি থাকে? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, তার নাম শুনছে? ইমামুল আজম। হ্যাঁ, কত বড় আবেদ ছিল তা জানেন? 40 বছর পর্যন্ত এশার অজু দিয়ে ফজরের নামাজ আদায় করছে। এর অর্থ কি? 40 বছর পর্যন্ত বিছানে পিঠ লাগাইয়া ঘুমায় নাই, অজু যায় নাই তা না, পিঠ লাগাইয়া কি করে নাই? ঘুমায় নাই। এত বড় আবেদ, যে দুনিয়া থাকাকালীন সময় স্বপ্নের মাধ্যমে আল্লাহর সঙ্গে 99 বারের মতো সাক্ষাৎ হয়েছে।
যার প্রায় 6 থেকে 7 লক্ষর মতো হাদিস তার শুধু জানাই ছিল। এই হলো ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি নফস সম্পর্কে বলছিলেন, আমার নফসকে আমি আবু হানিফা বিশ্বাস করি না। কি এটা কইছে বুঝছেন? ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। যদি 80 বছরের একটা বুড়ি যদি একা আমার ঘরে রাখা হয়, আমি আবু হানিফা আমার নফসকে আমি বিশ্বাস করি না। তো অনেকে মনে করছেন আপনার নফসটা ফেরেশতা হইয়া গেছে, এইটা বুঝছেন? নফস কিন্তু মরে না, ও মুজাহাদার মাধ্যমে কি থাকে? দমন থাকে, সুযোগ পাইবে। কথা বুঝছেন না বোঝেন নাই? তা এই সুন্নতি পোশাকের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই হারাম থেকে আল্লাহর ফজলে বাঁচাইয়ে রাখে। যারা বলেন কথা ঠিক না বে ঠিক? যেই আল্লাহর বান্দা বান্দি নিজের ব্যক্তিগত জীবন মালিকের হুকুম অনুযায়ী চালাতে পারবে, ওইটা ইবাদতের ভিতরে গণ্য হবে, আর আমার মাওলার কাছে গোলাম হিসাবে নাম লিস্ট ভুক্ত হইয়া যাইবে। ব্যক্তিগত জীবনে আমার মালিকের হুকুম আছে না নাই? কার হুকুম অনুযায়ী চালা লাগবে? না চালাইলে ইবাদতের ভিতরে গণ্য। আর তোমাকে আমাকে বানাইছে আমার মালিক তার ইবাদতের জন্য, ওই ইবাদতের ভিতরে কিন্তু আর গণ্য হইল না। পারিবারিক ব্যাপারে আমার মাওলার হুকুম আছে না নাই? এক শ্রেণী আমার বাবারা আছে, পর্দা আলে মা বোনেরা আছে, আমার বাবারা হজ করছে, হাজি হইছে, ভালো না খারাপ? হজ করছে, ভালো না খারাপ? তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ছে, ভালো না খারাপ? তাসবিহ নিয়ে মাওলার জিকির করে, ভালো না খারাপ? সব সময় জামাতে নামাজে আল্লাহর ফজলে শরীক হয়, ভালো না খারাপ? ওদিকে ঘরের ভিতরে ছেলেটা আছে, নামাজ নাই। ছেলেটা কি নামাজ পড়ে না। মেয়েটা আছে, পর্দা নাই, নামাজ নাই, আছে না নাই? স্ত্রী আছে, বেপর্দায় চলে, কথা কর না কে? ও মুসল্লি, ও হাজি, তুমি ভালো কইরা যাই না রাখো, তোমার কপালে দাগ পড়তে পারে, 10 বার হজ করতে পারো, তাসবিহ নিয়ে মাওলার জিকির করতে পারো, তোমার ছেলে সন্তান, তোমার স্ত্রী তোমার আওতাধীন থাকাকালীন সময় যদি তাদেরকে দিনের পথে তুমি না চালাও, তোমার এই দরবেশগিরিতে কোনো কাজ হবে না। বেহেশতে যাওয়া যাইবে না, কিতে যাওয়া যাইবে না, কথা কর না কা? আমার মালিক কি বলছেন শোনো, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে আগে বাঁচো, আহাল পরিবার পরিজন এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাই পারিবারিক জীবন আমার মালিকের হুকুম আছে না নাই? যেই আল্লাহর বান্দা বান্দি পারিবারিক জীবন আমার মাওলার হুকুম অনুযায়ী চালাতে পারবে, ওইটা ইবাদতের ভিতরে গণ্য হবে। আর পারিবারিক জীবন যদি মাওলার হুকুম অনুযায়ী না চালায়, ওইটা ইবাদতের ভিতরে গণ্য হবে না। আমাদের এই তরিকার মুরব্বীর ভিতরে একজন হলো কারি উজানির ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি। তার 11টা সন্তান ছিল, ছেলে কয়জন? এই একজন এসে বলতেছে, হুজুর আপনার ছেলেটার একটু স্কুলে পড়াইতে পারেন না? হুজুর চক্ষু বন্ধ করে চিন্তা করিয়া নিচের দিকে চাইয়ে রয়েছে। অনেকক্ষণ পর মুখ উঠাইয়া বলে যে, বাবা আমি ভালো করিয়া চিনতে ভাবনা করিয়া দেখছি, আমার 11টা ছেলের ভিতরে একজন আমার শত্রু নাই। কি নাই? লোক আশ্চর্য হয়ে গেছে, হুজুর কেমন কথা বলছেন, ছেলে কোনোদিন বাপের শত্রু হয়? বলে, বাবা তা আমার শত্রু যদি না হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটি ক্লাস 1 থেকে শুরু করিয়া MA ক্লাস পর্যন্ত কোন জায়গায় শিখাইছে নামাজ কয় ওয়াক্ত ফরজ? কথা কয় না। কোন জায়গায় শিখাইছে যে নামাজ কয় ওয়াক্ত ফরজ, কোন ওক্তে কয় রাকাত, কি শিখাইছে? তোমাকে কে বানাইলো? শিখাইছে? কেন বানাইলো? শিখাইছে? আসো কোথায়, রওনা করছো কোথায়? শিখাইছে? তাই শিখাইছে কি? কি শিখাইলোটা কি? শিখাইছে কেমনে খাইবে কেমনে বাঁচবে না, কথা কন না, কেমনে খাইবে কেমনে, এইটা ছাড়া আর কিছু শিখাইছে?
আমার আব্বাজান বলতেন কেউ রাগ করে না, আল্লাহ কাছে মাপ চাই, পাও দর্শি, ব্যাপারগুলো চিন্তা করিয়েন। আব্বাজান বলতেন ডাকাত দুই ধরনের। ডাকাইত কয় ধরনের? এক ধরনের ডাকাইত হলে রাস্তার ভিতরে পিস্তল ধরছে, ছুরি ধরছে, আপনার বুকে ঠেকাই দিস, ঠেকাই বলে এই বেটা কি আছে বের কর। এটা ডাকাইত না ভালো মানুষ? এটা কি? আর বর্তমানে ক্লাস 1 থেকে শুরু করে MA ক্লাস পর্যন্ত এক শ্রেণীর বড় বড় অফিসার হইছে, বড় বড় নেতা হইছে, এখন কলম হাতে লইছে। কি লইছে? এখন কলম হাতে লই বলতে আছে এই মিয়া টাকা দিলে দাও, চার্জশিট কিন্তু নালে উল্টে যাইবে। চার্জশিট এই টাকা দিলে দে, নালে বিল পাবি না, টাকা দিলে দে, নালে এই কাজ হবে না। এটা কি ডাকাইত না ভালো মানুষ? এটা মুখ খুলে জোরে কর। তাহলে পিস্তল লইয়া ছুরি ধরে ডাকাতি করলো, ওইটাও ডাকাই। আর যেটা কলম লই ডাকাতি করলো কি? এখন এই দুই ধরনের ডাকাইত হিসাব করেন, মানুষ আছে কয়টা? কথা বোঝেন? যেই শিক্ষার সঙ্গে দিনই শিক্ষা নাই, ওটা কোনো শিক্ষাই না। অনেকে আবার বলতে পারে হুজুর তাহলে আপনারা বুঝি ইংরেজি শিক্ষা এইটা বুঝি সহ্য করতে পারেন না, আছে না নাই? এই আল্লাহ বান্দা কথা কিন্তু এইটা না, ভুল টুল বুঝছেন না। ইংরেজি শেখা দোষ না, ইংরেজ হওয়া দোষ। ইংরেজি শেখা কিনা কি হওয়া দোষ? ওই প্রাক্তন বিচারপতি বাংলাদেশের একদিন তিনি বলছিলেন মন্তব্য করিয়া, বাংলাদেশের ভিতরে যে সন্ত্রাস দূর করতে হয়, তাইলে ধর্মীয় অনুশাসনে যদি অনুপ্রেরণিত হইতে পারে, তাইলে আবার সন্ত্রাস মুক্ত দেশ দেখা যাইতে পারে। কথা বুঝছে? এগুলা শেখা দোষ না। এই জন্য আমার বাবাদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাচ্চাদেরকে দিনই শিক্ষা দিয়েন। খালি ওই শিক্ষা দিয়েন না যে খারাই খারাই যে আপনার কবরের পাশে মতবে। ওই আব্বাজান রহমাতুল্লাহর কাছে একজন গেছিল, হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হয়েছে। কি হয়েছে? এখন বাপে খুব খুশি না ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে। আব্বাজান আমার মাশাআল্লাহ। ভাই আপনার ছেলে কি নামাজ পড়ে? কলে হুজুর নামাজ তো পড়ে না। কলে আফসুস, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আপনি এত খুশি, কিন্তু আপনার ছেলে যে নামাজ পড়ে না এই ব্যাপারে আপনি তো চিন্তাও করলেন না। কলে হুজুর ছোট তো, বড় হইলে পড়বে। তাহলে কথা বলছে ইঞ্জিনিয়ার হয়েছে এখনো কি? তাহলে ওই মরিয়ে কবরে গেলে হে ইয়ার পর বড় হইবে। জোরে কার নাউজুবিল্লাহ। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। ও আল্লাহর বান্দারা সতর্ক থাকা লাগবে। এই বাংলাদেশের ভিতরে ধর্মীয় শিক্ষা বন্ধের জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে, আর আমরা মুসলমান জ্যান্ত থাকা অবস্থায় আমরা ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা বন্ধ বাংলার জমিনে হতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। পারিবারিক জীবন আমার মালিকের হুকুম আছে না নাই? যেই আল্লাহর বান্দা বান্দি আমার মালিকের হুকুম অনুযায়ী পারিবারিক জীবন পরিচালনা করবে, ওইটা ইবাদতের ভিতরে গণ্য হবে, মাওলার দরবারে গোলাম হিসেবে নাম লিস্টভুক্ত হইয়া যাবে। বাবারে ব্যবসা ক্ষেত্রে আমার মালিকের হুকুম অনুযায়ী আছে না নাই? সেই আল্লাহর বান্দা বান্দি ব্যবসা ক্ষেত্রে আমার মালিকের হুকুম অনুযায়ী পরিচালনা করবে, ইবাদতের ভিতরে গণ্য হবে, নাজাত পাইয়া জান্নাতেও যাইতে পারবে। রাজনৈতিক ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে না নাই? হ্যাঁ জোরে কান আছে না নাই? এক শ্রেণী বর্তমান আমার বাবারা আছে, পর্দা আলে মা বোনেরা আছে, তারা বলে যে হুজুর আবার রাজনীতি করে কা? আছে না নাই? তা রাজনীতি করবে কারা? খাজুরেরা। হ্যাঁ এখন তো আর রাজনীতি নাই। রাজনীতি মানে কি? রাজার নীতি, নীতির রাজা। আমার মালিক তো দাবি করছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার মাওলা রাজার রাজা। তার কোন নিয়ম নীতি আছে না নাই? আমার মালিক বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আমার, মানুষ আমার, সমস্ত কিছু সৃষ্টি জগৎ আমার, আর এই জমিনের ভিতরে মানুষ সহ এদের জন্য নিয়ম নীতি চলবেও। কথা কয় না? কথা কয় না? কার কার কার? এ কে দাবি করছে? কে দাবি করছে? কে দাবি? ও বাংলাদেশের মুসলমান। রাজনৈতিক ক্ষেত্রে যে আল্লাহর বান্দা বান্দি আমার মালিকের হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করবে,
ওই কাজটা ইবাদতের ভিতরে গণ্য হবে, আল্লাহর বান্দা বান্দি নাজাত পাইয়া মাওলার জান্নাতেও যাইতে পারবে। ও আল্লাহর বান্দারাও, পর্দা আলে মা বোনেরা, ভালো করে বোঝো, তারপর কবরে রওনা করো। কারণ কি বাবারে, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই রে বাবা। একবার যদি কেউ দুনিয়ার থেকে ঠইগা কবরে যাও, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল করিয়া জিতবার আর কিন্তু আশা নাই। আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া বলতেছেন, ওরে আব্দুল করিম, ওরে রেজাউল করিম, ওরে রহিমা খাতুন, আমি তোর বিচার চাইয়ে চাইয়ে দেখতেছি তুই বাড়িতে একটা গাবি গরু পালো, গাবি গরুটাকে তুমি কোনো ভালো জিনিসের ভাগ দাও না। গাবি গরুটা তুই পালো কিসের জন্য? দুধ খাওয়ার জন্য। এখন আমি তোর বিচার চাইয়ে চাইয়ে দেখলাম গাবি গরুটা এখন দুধও দেয় না, বাচ্চাও দেয় না। আমি তোর বিচার চাইয়ে চাইয়ে দেখলাম গাবি গরুটাকে তুই ফালাইয়া দাও না, তুই ছুরি ধার করো, গাবি গরুটাকে শোয়াইয়া তারপর তুই জবাই করো, চামড়া খলাইয়া গোস্ত পাক করো, আনন্দ ফুর্তি করিয়া খাও, চামড়া দিয়া জুতা তৈরি করো, অন্য অন্য মাল আসবাব তৈরি করো। তুই ওই গাবি গরুটাকে বেহুদা ফালাইয়া দাও নাই, খা, বন্দা বান্দি কাজে লাগা, তোর জন্যই আমি বানাইছি। তুই একটা আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্য, আম গাছটা এখন আর আমও দেয় না। আমি তোর বিচার চাইয়া চাই দেখলাম আম গাছটাকে তুই কাটলি, তক্তা তৈরি করলি, বাকি অংশ দিয়া তুই লাকড়ি তৈরি করলি, লাকড়ি চুলার ভিতরে তুই জ্বালাইয়া, আগুন জ্বালাইয়া ভাত তরকারি ফাঁক করিয়া খাইলি। তুই আম গাছটাকে বেহুদা ফালাইয়া দাও নাই। ও বন্দা বান্দি, তোর কাজে লাগা, তোর জন্যই বানাইছি, কিন্তু অন্য কোনো কাজে না লাগলে অন্য কাজে লাগাও। আমি তোদেরকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখলাম ফজরে মুয়াজ্জিন আজান দিল, শীতের ভিতরে তুই ল্যাপ মুড়া দিয়া ঘুমাইয়া রইছ, তুই মসজিদে যাও নাই, তোকে আমি নামাজে পাইলাম না। আহারে জহুরে ডাক দিলাম, তোকে আমি জহুরে নামাজে পাইলাম না। আসরে ডাক দিলাম, পাইলাম না। মাগরিবে ডাক দিলাম, পাইলাম না। এশায় ডাক দিলাম, পাইলাম না। রমজানের রোজা রাখতে বললাম, রাখো নাই। মিথ্যা থেকে বাঁচতে বললাম, বাঁচো নাই। সুন্নাত তরিকে চলতে বললাম, চলো নাই। সুদ ঘুষ থেকে বাঁচতে বললাম, বাঁচো নাই। পর্দা করতে বললাম, করো নাই। ও বন্দা বান্দি, এখন তোর বিচার তুই কর। গরুটা কাজে লাগে নাই, জবাই দিয়া অন্য কাজে লাগাইলি। তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, যখন তোকে আমি ইবাদতে পাই নাই, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? তোকে অন্য মানুষ জবাই করিয়া খাইবে, তাও তো আমি জায়েজ রাখলাম না। এখন তোকে আমি কোন কাজে লাগাবো? বন্দাবান্দি শোন শোন, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, যে চুলার নাম হলো জাহান্নাম। وقودها الناس والحجارة أعدت للكافرين। আমার ওই চুলার আগুন জ্বালাইতে তোর মতো নাফরমানের হাজালি লাগবে। ও আল্লাহর বান্দারাও, পর্দালে মা বোনেরাও, কবরের যাত্রীরা, আসলে তোমার আমার কোনো চিন্তাও নেই, এর জন্য চোখেও পানি নাই, চেষ্টাও নাই। বাবারে, মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলো, পথের মধ্যে থেকে একটা পাথর যার যার কানতে আছে। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করো, পাথর তুমি কেন কান্দো? কলো, জমানার নবী মূসা, আপনি কোথায় রওনা করছেন? কলে, আমি মাওলার সঙ্গে দেখা করার জন্য রওনা করছি। কলো, জমানার নবী মূসা, আপনি একটু আমার কথা আমার মাওলার কাছে বললেন, মাবুদ গো, অমুক জায়গায় একটা পাথর তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, কান্দতে কান্দতে নহর জারি করছে, তোমার জাহান্নাম থেকে পাথর নাজাত চায়। মূসা আলাইহিস সালাম আমার মাওলার কাছে বলল, মাবুদ গো, অমুক জায়গায় পাথর তোমার ভয়, জাহান্নামের ভয় কান্দে, পাথর জাহান্নাম থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও মূসা, তুমি পাথরকে বললো, ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। মূসা আলাইহিস সালাম এসে বলল, ও পাথর,
তোর কপাল ভালো, আমার মাওলা তোর কান্না কবুল করছে। তোকে আমার মাওলা জাহান্নামের আগুনে জ্বালাবে না। এই কথা শোনার পরে পাথরের কান্না বন্ধ হইয়া গেল। কিছুদিন পরে ওই পথ থেকে আবার যখন নবী মুসা রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্দে। রাগী নবী ধমক দিয়া বলল, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই আবার কেন কান্দ? পাথর বলে, ও জমানার নবী মুসা, আপনার কথা আমি ভালোভাবে বিশ্বাস করছি হুজুর। আমি চিন্তা করে দেখলাম, আমি পাথর যদি না কানতাম আপনার নজরে আমি পড়তাম না, আর আপনার নজরে যদি আমি না পড়তাম আমার কথা আপনি বুঝি মাওলার কাছে বলতেও পারতেন না। যেই কান্নার উসিলে আমি পাথর জাহান্নাম থেকে মাপ পাইলাম, ওই কান্না আমি পাথর কিয়ামত পর্যন্ত আর ছাড়ব না। ও কবরের যাত্রী, ও আল্লাহর বান্দারা, একটা পাথর যদি আমার মাওলার ভয় কাঁদতে কাঁদতে নহর জারি করতে পারে, তোমার আমার দেল কি এমন শক্ত হইয়া গেল? গুনার কথা মনে করিয়া তোমার আমার কেন চোখে পানি আসে না? বাবারে, আমার দাদাজান রহমাতুল্লাহ আলাই একদিন গারো পাহাড়ে গেছিলেন। দাদাজান হঠাৎ একটা গাছের গোড়ায় বসিয়া এমন ভাবে আও করিয়া চিল্লানি শুরু করলো। সাথীরা চিন্তা করলো হুজুর মনে হয় কোন বিপদে পড়ছে, হুজুর অসুস্থ মানুষ, হুজুর এত কেন কান্দে? সাথীরা দৌড়ে যেয়ে বলে, হুজুর আপনি কেন কান্দেন? দাদাজান বলেন, ও আমার সাথীরা, গাছের গোড়ার দিকে ইঙ্গিত করিয়া বলে, তাকাইয়া দেখো, তাকাইয়া দেখো পাথরগুলা কিভাবে আমার মাওলার ভয় কাঁদতে কাঁদতে নহরজারি করছে, কিভাবে পাথরগুলা কাঁদতে আছে। আর আমরা মানুষ হইয়া আমাদের চোখে পানি আসে না। যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। ও আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমরা উলামায়ে কেরামরা তোমাদের কাছে এত কেন চিল্লাই বাবা? ও পর্দা আলে মা বোনেরা, বাবার একটা ছোট 2 বছর 2.5 বছরের বাচ্চা পানির ঘাটলায় যাইয়া পেয়ালা নিয়া পানি পাইয়া খেলা করতে আছে, আর পানির মজা পাইয়া বাচ্চা খটখট খটখট করিয়া হাসে। ঘাটলায় আর কোনো লোক নাই। বাবারে, একটা বুঝদার মানুষ যদি এই ঘাটলার পাশ দিয়ে রওনা করে, বাবারে যার ভিতরে মানবতা আছে, সে কোনোদিন এই বাচ্চাকে পানির ঘাটলায় একা রাখিয়া যাইতে পারবে না। কিরে বাবা, সে জিভে কামড় দিয়ে দৌড় দেবে, দৌড় দিয়ে যাই বাচ্চাকে ধরবে। বাচ্চাকে ধরার পরে বাচ্চার যখন পানির খেলার মজা ছুটিয়া যাইবে, বাচ্চা জোরে ওই বুঝদারকে লাথি মারবে, কামড় দেবে, জোরে চিল্লাইবে, কারণ এই পানির ঘাটলা থেকে যাইতে চায় না, কারণ পানির খেলার মজা ছুটিয়া গেছে। যত চিল্লায়, যত লাইতে, যত কামড়ায়, বুঝদার কিন্তু বাচ্চাকে ছাড়ে না। বুঝদার ডাক দিয়া বলে, বাচ্চা বাবা তুমি তো বোঝো না, পানির মজা পাইয়া ঘাটলা থেকে যাইতে চাও না, কিন্তু তুমি পানি নিয়ে খেলা করতে 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 ক্ষুধা না কাছে যদি টুকগুড়াইয়া পানির মধ্যে পড়িয়া যাও, আর তো বুঝি বাবা কোনদিন আর উঠবা না। বাবা তুমি যত চিল্লা, তোমাকে আমি পানির ঘাটটা রাখিয়া যাইতে পারবো না। ও কবরের যাত্রীরা, ও আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি কতিপয় আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ার আনন্দ ফুর্তি পাইয়া আজকে জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে। ওদিকে আমার মাওলার হুকুম অনুযায়ী আছে সালাতু ওয়াস সালাম পিছনে হাত পাইতে দাঁড়াইয়া আছে। আমার মাওলা যখন বলবে আজরাইল ধর, ওই অবস্থায় যদি থাবা দিয়া বসে, আর তো বাবা কোনদিন আর উঠবা না। ও কবরের যাত্রীরা, ও আল্লাহর বান্দারা, ও পর্দার মা বোনেরা, আমরা এত চিল্লাই বাবা জানো,
ভালো করে বোঝা, আমার মাওলা জাহান্নাম বেহেশত তৈরি করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল যাও একটু বেহেশতের ভিতর বাহির একটু ঘুরিয়ে আসো, আর জাহান্নামের ভিতর বাহির পাশে একটু ঘুরিয়ে দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে বলল, মাবুদ গো, বেহেশত তুমি এমন সাজাইছো, তোমার বান্দা বান্দি যদি কোনো ক্রমে কানে শুনতে পারে জীবন গেল ভেস্তে নাচিয়া ছাড়বে না। আর জাহান্নাম এমন ভাবে তুমি সাজাইছো, ওই আযাবের কথা যদি কোনো বান্দা বান্দি কোনো কানে শুনতে পারে জীবন গেল ওর কাছেও যাবে না। কিন্তু মাবুদ আমার ভয় হইতেছে, বেহেশতের চতুর্পাশে তুমি যেরকম কাটা দিয়া তারা দিয়া বেড়া দিয়া রাখছো, তোমার বান্দাবান্দি যখন বেহেশতে যাওয়া শুরু করবে কাটার গুতা খাইয়া ফিরিয়া যায় নাকি আমার ভয় করতেছে। আর জাহান্নামের চতুর্পাশে তুমি এমন সুন্দর ফুলের বাগান তৈরি করছো, ওই ফুলের বাগানে ঢুকলে আর মন বের হইতে চায় না। তোমার বান্দাবান্দি ওই ফুলের বাগানে ঢোকার পরে বের হইতে নাও পারে, আমার ভয় করতেছে। ও আল্লাহর বান্দাবান্দিরা, ও পর্দা আলে মা বোনেরা, আমার মাওলা যখন নাকি আল্লাহু আকবার তোমার আমার হায়াত শেষ করবে, শেষ হওয়ার পরে আজরাইলকে বলবো, আজরাইল আমার বান্দা বান্দি বড় শখ করে বেহেশত কামাই করছে। কেমন বেহেশত কামাই করছে? এই শীতের রাত্রে ফজরের সময় কাউর কিন্তু মন চায় না ঘুম থেকে উঠে নামাজ পড়ার জন্য। বাবারে ওই সময় তুমি যদি ল্যাপ ফালাইয়া লাভ দিয়া উঠলা, ঠান্ডা পানিতে উজু করিয়া নামাজে যাইয়া দাঁড়াইয়া গেলা, বাবা তুমি ওই কাটার গুতা লাগলো, তুমি বেড়া পার হইয়া গেলা। গরমের ভিতরে তুমি রোজা রাখছো, বাবারে বিকালে কলিজার শুকাইয়া যায়, পানি দেখলে বারবার পান করতে মন চায়। বাবারে পানি দেখার পরেও তুমি পানির ভিতরে ডুব দিয়েও পানি খাও নাই, ওই কষ্ট করে তুমি রোজা রাখছো, কাটার গুতা লাগছে, বেড়া পার হইয়া গেছো। বাবারে পর্দা তো বর্তমান যুগে বড় কষ্ট, বাবারে পর্দা করলে আত্মীয় স্বজন পর্যন্ত বেজার হইয়া যায়। তুমি আমার মাওলাকে রাজি খুশির জন্য পর্দা করছো, কাটার গুতা লাগছে, বেড়া পার হইয়া গেছো। বাবারে যুবক বয়সে দাঁড়িয়ে রাখছো, অনেক তোমার বন্ধুরা পর্যন্ত টিটকারি মারবে, তোকে বুড়া বুড়া দেখা যায়। বাবারে ওই টিটকারি খাইয়াও তুমি দাড়ি ছাটো নাই, কামাও নাই, আমার মাওলাকে ভয় করছো, কাটার গুতা লাগছে, বেড়া পার হইয়া গেলা। বাবারে তোমার উপরে চাকরি নিচে চাকরি করে, বাবারে তুমি সুদ ঘুষ খাও না, তুমি উপরে চাকরি করো, তুমি মাওলার ভয় সুদ ঘুষের কাছেও যাও নাই। তোমার এমনকি স্ত্রী পর্যন্ত তোমাকে টিটকারি মারে যে তুমি কেমন বেটা, তোমার নিচে চাকরিজীবী কত সুন্দর বাড়ি করলো, কত সুন্দর গাড়ি করলো, কত সুন্দর সুন্দর বাজার করে, আর তুমি সংসার ঠিক মতো চালাইতে পারো না, তুমি কেমন বেটা, স্ত্রী পর্যন্ত টিটকারি শোনা লাগে। আমার মাওলার হুকুম পালন করার জন্য আমার মাওলার ভয়, তুমি সুদ খাও নাই, ঘুষ খাও নাই, স্ত্রী পর্যন্ত তোমার টিটকারি মারছে, কাটার গুতা লাগছে, বেড়া পার হইয়া গেলা। এরকম বেড়া পার হইতে হইতে যখন হায়াত শেষ হইয়া যাবে, আমার মাওলা ডাক দিয়ে বলে, আজরাইল আমার বান্দা বান্দি বড় কষ্ট করে বেহেশত কামাই করছে, ওকে বেহেশত না দেখাইয়া মউত করিও না। আল্লাহর বান্দা বান্দি স্বপ্নের মতো দেখতে থাকবে, বেহেশতের দরজাগুলা টাস টাস করিয়া খুলিয়া গেছে, হুরেরা জওয়াহিরের মালা নিয়ে দাঁড়াইয়া আছে আর বলতেছে, হালান সাহালান বান্দা বান্দি আয়, তোদের জন্য আমরা অপেক্ষায় আছি। কোন জায়গা থেকে আল্লাহ বান্দা বান্দির রুহটা বের হবে টেরও করতে পারবে না। আর বাবারে জাহান্নামের চতুর্পাশে ফুলের বাগান, ফজরের সময় মুয়াজ্জিন আজান দিয়েছে, তুমি শীতের ভিতরে ল্যাপ মুড়া দিয়ে ঘুমায় রইছো, ফুলের বাগানে ফুল তুলছো, বেড়া পার হয়ে গেল। রমজান মাসে রোজা রাখো নাই, আহারে ওই ফুলের বাগানে ফুল তুলছো, বেড়া পার হইয়া গেলা। বাবারে দুনিয়ার আনন্দ ফুর্তি লিপ্তের ভিতরে লিপ্ত হইয়া গেছো, বাবারে ফুল তুললা, বেড়া পার হইয়া গেলা, সুদ ঘুষ খাইলা, বেড়া পার হইলা, সরকারি মাল লুটপাট করলা, বেড়া পার হইলা। ফুলের বাগানে বেড়া পার হইতে যখন হায়াত শেষ হবে, আমার মাওলা ডাক দিয়ে বলো, আজরাইল আমি বান্দা বান্দিকে বড় শখ করিয়া তৈরি করছিলাম, ও হাদাইনা হুম নাজদাইন, ওদের কাছে আমি দুইটা রাস্তা বাতাইয়াও দিয়েছি, কিন্তু ওরা শখ করিয়া জাহান্নাম কামাই করলো,
ওদেরকে জাহান্নাম না দেখাইয়া মউত করিও না। ওই নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে। আজরাইল সালাতু ওয়াস সালাম আইসা গেছে, তার মাথা আসমানে পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর। ওর শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইর হইতে আছে। এমন ভাবে আসিয়া গোড়ানি মারবে, ওরে খবিস, আমার মাওলার দেওয়া সমস্ত নেয়ামত ভোগ করছো, আমার মাওলার দেওয়া চক্ষু দিয়া দেখছো, ব্রেন দিয়া পড়াশোনা করছো, আমার মাওলার নেয়ামত হাত দিয়া কাজ করছো, আমার মাওলার নেয়ামত পাও দিয়া হাঁটছো, আমার মাওলার নেয়ামত জবান দিয়া কথা বলছো, আমার মাওলার নেয়ামত নদীর ভিতরে মাছ উড়াইয়া খাইছো, গাভীর বান থেকে দুধ দোয়াইয়া খাইছো, ধানের ভিতর থেকে চাউল বের করিয়া ভাত পাক করিয়া খাইছো, আমার মাওলার সূর্যর নেয়ামত ভোগ করছো, চন্দ্রের নেয়ামত ভোগ করছো, আমার মাওলার জমিনের উপরে হাঁটছো, আমার মাওলার নেয়ামত বাতাস টানছো এবং ছাড়ছো, আমার মাওলার হুকুম হয়ে গেছে তোকে ধরিয়া নেওয়ার জন্য, আর থাকতে পারবি না। ওই অবস্থা দেখে নাফরমানের রূহটা 360টা মকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম খপ করে রূহটাকে ধরিয়া এমন ভাবে টান মারবে, কলিজার রগগুলা ছিঁড়িয়া ছিঁড়িয়া নিয়ে চলিয়া যাইবে, হাস্তের উপরে অ্যারেস্ট হইয়া গেল, আর দুনিয়ায় আর থাকা যাবে না। এই জন্য ওলামায়ে কেরামরা তোমাদের কাছে চিল্লাচিল্লি করে, বাবারে বাকির নাম কিন্তু ফাঁকি, খবরদার, সেকেন্ডের কিন্তু কোনো ভরসা নাই, বাবারে নিঃশ্বাসের কিন্তু কোনো বিশ্বাস নাই। আর বাবারে এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, আজ পর্যন্ত কোরআনুল কারীমের ভুল কিন্তু বের করতে পারে নাই। এই জন্য আমার বাবাদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমিও দোয়া চাই, আমিও তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে যেন তার খাস বান্দা বান্দি বানাইয়া তারপর যেন তার কবরে নেয়। আল্লাহুম্মা আমিন। ও ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মন কি বোঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছ, কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া, ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো দিবানা। ও মাবুদ গো, আপনি এই আলিয়ার মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মাবুদ গো, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দো, এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দো, জোর করিয়া কান্দো। আল্লাহর হাবিব বলেন, লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরে। যেই চক্ষু মাওলার ভয় কানবে, জাহান্নামের ভয় কানবে, ওই চক্ষু জাহান্নামে যেরকম অসম্ভব হইয়া যাইবে, যেরকম গাভীর বান্ধে থেকে দুধ দোহাই ওই বান্ধে ঢুকানো যেরকম অসম্ভব, আল্লাহু আকবার, ওরকম ওই আল্লাহর বান্দা বান্দিকে জাহান্নামে যেরকম অসম্ভব হইয়া যাইবে। এ আল্লাহ, আপনি এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়ে, আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, চেষ্টা খাটনি সাহায্য করলো, সব দিক থেকে বরকত দান করিয়েন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আগামী কাইল আল্লাহ যদি কবুল করেন, এখানে আল্লাহর ফজলে আখিরি মুনাজাত হবে।